নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও। বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আবার একটি নোটিফিকেশান জারি হলো। তো কি বলা হয়েছে সেই নোটিশে, চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ধমান, অফিস অফ দ্য সেক্রেটারি, ফ্যাকাল্টি কাউন্সিল ফর পিজি স্টাডিজ ইন সায়েন্স, অ্যাডমিশন নোটিফিকেশান পিজি 2024-26 ফেজ 1 আফটার কারেকশন অফ মার্কস অফ 10-12 UG. Admission of candidates will be confirmed only after document verification. অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান না হওয়া পর্যন্ত কিন্তু ভর্তি নিশ্চিত করা হবে না। প্রথম কি বলা হয়েছে, দ্য লিস্টেড ক্যান্ডিডেটস হু অলরেডি পেড অ্যাডমিশন ফিস বাট অ্যাডমিশন withheld due to mismatch of marks of 10-12 UG mistakenly inputted by the candidates are requested to appear concert department for further verification on 13/11/2024 and 14/11/2024। অর্থাৎ তালিকাভুক্ত প্রার্থী যারা ইতিমধ্যেই ভর্তি ফি প্রদান করেছেন কিন্তু পরীক্ষার্থীদের দ্বারা ভুলভাবে ইনপুট করা 10-12 UG নাম্বারের সাথে মিল না থাকার কারণে ভর্তি আটকে রাখা হয়েছে, তাদেরকে 13ই নভেম্বর এবং 14ই নভেম্বর তারিখে আরও যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। 2 নম্বর কী বলা হয়েছে, সমস্ত নির্বাচিত প্রার্থী যারা সফলভাবে ভর্তি ফি প্রদান করেছেন তাদের সংশ্লিষ্ট সার্টিফিকেট এবং চূড়ান্ত সম্মান মার্কশিট, সফল অর্থপ্রদানের রসিদ এবং অ্যান্টি এর হার্ড কপি সহ সমস্ত সার্টিফিকেট সহ আবেদনপত্রের স্বপ্রত্যায়িত ফটোকপি তৈরি করতে হবে এবং জমা দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের তারিখে র্যাগিং আন্ডারটেকিং তাতে ব্যর্থ হলে স্নাতকোত্তর কোর্সে তাদের ভর্তি বাতিল করা হবে। নথি যাচাইয়ের সময় সমস্ত যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করা হবে। যদি নথি যাচাইয়ের সময় প্রার্থীর প্রাপ্ত নম্বরগুলি মেধা তালিকায় প্রদর্শিত নম্বরগুলির সাথে মেলে না, তবে প্রার্থীর ভর্তি বাতিল করা হবে। যদি একজন প্রার্থী ডকুমেন্ট ভেরিফিকেশনে উপস্থিত হতে না পারেন, তাহলে তাকে তার জন্য তার অনুমোদিত প্রতিনিধি পাঠাতে হবে। যদি কোনো প্রার্থী বা তার অনুমোদিত প্রতিনিধি ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখে উপস্থিত হতে ব্যর্থ হয়, তাহলে পিজি কোর্স 2024-এ ভর্তি বাতিল করা হবে। আশা করি পুরোটা বোঝা গেল। এরপর তোমাদের যে লিস্টটা আছে সেই লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে কাদের কাদের নাম প্রকাশিত হয়েছে স্ক্রল করে দেখে নাও, বা সহজে তোমরা পিডিএফের শুরুতে থাকা সার্চ বার থেকে তোমরা তোমাদের নাম সার্চ করে, কিংবা তোমাদের যে ফর্ম নাম্বার আছে সেইটা দিয়ে যদি তোমরা সার্চ করো, তো তাহলে তোমরা খুব সহজে তোমাদের নাম দেখতে পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশান।